নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাড়িতে সব রকম সবজি বাজার থেকে কিনে নিয়ে আসা হলেও উচ্ছেটা একটু কমই আনা হয়। আর সেটা শুধু আমার বাড়িতেই নয়, আমার বাড়ির মতন আপনাদেরও অনেকের বাড়িতেও হয়তো এরকমটা হয়ে থাকে। কারণ অনেকেই, বিশেষ করে বাড়ির বাচ্চারা, উচ্ছে খেতে একদমই পছন্দ করে না। তবে আমি আজকে যেভাবে উচ্ছেটা রান্না করব, সেরকম ভাবে যদি আপনারা উচ্ছে রান্না করেন, তাহলে বাড়ির বাচ্চাদের আর উচ্ছে খাওয়ার কথা বলতে হবে না। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম উচ্ছে নিয়েছি। তবে দেখুন, উচ্ছেটা কিন্তু আমি কাটিনি, বাজার থেকে কিনে এনে ভালো করে উচ্ছেটা শুধুমাত্র ধুয়ে নিয়েছি। আর এখানে বাটিতে অল্প করে একটু জল নিয়ে এই জলের মধ্যে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখে দেব। এদিকে একটা কড়াইতে নিয়ে নিলাম অল্প করে একটু জল, কারণ এই জলের মধ্যে এখন আমি উচ্ছেগুলোকে ভাপিয়ে নেব। আর উচ্ছেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর হলুদ। এবারে নুন আর হলুদটা জলের সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে এখন উচ্ছেগুলোকে দিয়ে চাপা দিয়ে দেব। আর 5 থেকে 6 মিনিটের জন্য উচ্ছেগুলোকে ভাপিয়ে নেব। প্রায় 7 মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন, উচ্ছেটা কিন্তু প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে। এর থেকে নরম আর করবো না। এবারে একটা ঝাঁঝরির সাহায্যে উচ্ছেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার চলুন উচ্ছের জন্য একটা স্টাফিং বানিয়ে নিই। আর স্টাফিংটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ হিং। গোটা জিরে আর হিং দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। এরপর যখন দেখবেন পেঁয়াজটা ঠিক এরকম নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা। এবারে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মশলাটা কষানোর পর যে তেঁতুলটা আমি জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, এবারে সেই জলটা দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর কিছুটা ধনে পাতা কুচি। এবার আরো একবার নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এভাবে 2 থেকে 3 মিনিট কষালেই উচ্ছের জন্য স্টাফিংটা রেডি হয়ে যাবে। এবার এই স্টাফিংটা একটা প্লেটের মধ্যে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব। এদিকে যে উচ্ছেগুলো ভাপিয়ে রেখেছিলাম, সেগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে উচ্ছেটাকে এইভাবে চিড়ে উচ্ছের মধ্যে যে দানাগুলো আছে, সেই দানাগুলো একটা চামচের সাহায্যে এভাবে বার করে ফেলবো। আমি এখানে উচ্ছের দানাগুলো ফেলে দিচ্ছি। তবে আপনারা যদি দানাগুলো ফেলতে না চান, তাহলে যখন আপনারা স্টাফিংটা বানাবেন, তখন উচ্ছের দানাগুলো স্টাফিং এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন। সবকটা উচ্ছে থেকে দানাগুলো বার করে এবারে যে স্টাফিংটা রেডি করেছিলাম, সেই স্টাফিং থেকে অল্প অল্প করে নিয়ে এই উচ্ছেগুলোর মধ্যে এবারে এক এক করে দিয়ে দেব। তবে খুব বেশি স্টাফিং এখানে দেবেন না, তাহলে যখন আবার উচ্ছেটা ফ্রাই করব, তখন কিন্তু স্টাফিং গুলো বেরিয়ে যেতে পারে। এই যে ঠিক এরকম ভাবে সবকটা উচ্ছে আমি রেডি করে নেব। আর সবকটা উচ্ছের মধ্যে যখন স্টাফিং ভরা হয়ে যাবে, তখন এই উচ্ছেগুলোকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করে নেওয়ার জন্য এখানে একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল। তবে আপনারা সাদা তেলেও উচ্ছেগুলোকে ফ্রাই করে নিতে পারেন। আর তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে উচ্ছে এইভাবে দিয়ে তারপর চাপা দিয়ে দেব। আর এইভাবে চাপা দিয়ে উল্টে পাল্টে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে যখন আপনারা উচ্ছেগুলোকে এইভাবে ফ্রাই করবেন, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দেবেন। এইভাবে ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন উচ্ছের চারিদিকটা ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এই উচ্ছেগুলোকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, উচ্ছে তো আমরা প্রত্যেকেই রান্না করে থাকি। আর এই গরমের সময় উচ্ছে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার। তাহলে বন্ধুরা, এবার যখন আপনারা উচ্ছে রান্না করবেন, তখন একবার এইভাবে বানাবেন। তাহলে বাড়ির বাচ্চারা উচ্ছে খাবো না বলে আর বায়না তো করতে পারবেই না, আর উচ্ছে খাওয়ার কথাও বলতে হবে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই উচ্ছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে।